একজন ধনী লোক তার নিজের মৃত্যুর নাটক করার সিদ্ধান্ত নিল। তার উদ্দেশ্য ছিল সবাইকে একটা শিক্ষা দেওয়া, কে সত্যি তার নিজের আর কে শুধু টাকার জন্য পাশে থাকে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পৃথিবীর সব বড় বড় ধনী মানুষ তার অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হলো। সবাই চোখের সামনে তাকে জীবন্ত কবর দিল, কিন্তু কেউ জানলো না সে আসলে এখনো বেঁচে আছে। শুধু একজন, তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু জানতো পুরো সত্যিটা। লোকটা কবরের ভেতর থেকে ফোন করে বলল, ভাই আমি ঠিক আছি, প্লিজ দ্রুত আসো, আমাকে বের করে নাও। বন্ধুটি উত্তর দিল, চিন্তা করিস না, আমি 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি। তার হাতে তখন একটা কোদালও ছিল, যাতে মাটি খুঁড়ে বন্ধুকে বের করে আনা যায়। কিন্তু ভাগ্য যেন মজা করে খেললো। পথে তার ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, আর সে ঘটনাস্থলেই মারা গেল। এখন কবরের ভিতর আটকে থাকা লোকটা চিৎকার করে উঠল, এখন আমাকে কে বাঁচাবে? কারণ পুরো পৃথিবীতে এই এক বন্ধু ছাড়া আর কেউ জানতো না সে জীবিত। এদিকে বাইরে সবাই তার মরে যাবার খুশিতে পার্টি করছিল। সে তার স্ত্রী থেকে ক্লান্ত হয়ে মরার ভান করার প্ল্যান করেছিল। কফিনে শোয়ার আগে সে একটা ইনজেকশন নেয়, যা তাকে মাত্র 2 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে রাখবে। তারপর সে আবার জেগে উঠবে আর বেরিয়ে আসবে নিজের হাতে বানানো নাটক থেকে। কিন্তু এবার পরিকল্পনা ভেস্তে গেল। সে ভাবলো তার প্রাক্তন বান্ধবীকে ফোন করে সাহায্য চায়, কিন্তু কল কানেক্ট হচ্ছিল না। অবশেষে যখন কলটা রিসিভ হলো, মেয়েটা জ্যাককে জীবিত দেখে শকড হয়ে গেল। সে দৌড়ে কবরস্থানে এলো, হাতে কোদাল নিয়ে। কিন্তু কর্মচারীরা তাকে দেখে ভাবলো এই মেয়েটা পাগল, তাই তাকে সরাসরি পাঠিয়ে দিল মেন্টাল হসপিটাল। এদিকে কবরের ভিতরে থাকা লোকটা মরিয়া হয়ে ফোন করে কর্মচারীকে বলল, আমি বেঁচে আছি, দয়া করে আমাকে বের করো। কিন্তু কর্মচারী বিশ্বাস করলো না। সে নিজের ভিডিও বানিয়ে পাঠালো, কিন্তু তাতেও কর্মচারীর সন্দেহ আরো বেড়ে গেল। তার মনে হলো এটা হয়তো কোনো এআই ভিডিও। এখন তার ফোনের চার্জও শেষ হয়ে আসছিল। শেষ মুহূর্তে সে নিজের একটা ভয়েস মেসেজ রেকর্ড করে তার মৃত বন্ধুর নম্বরে পাঠিয়ে দিল। ঠিক তখনই অবিশ্বাস্যভাবে তার সেই আহত বন্ধু, যাকে সবাই মৃত ভেবেছিল, হঠাৎ হাজির হলো। সে কবর খুঁড়ে বন্ধুকে বাইরে বের করে আনলো। পুরো পরিবার জ্যাককে জীবিত দেখে অবাক হয়ে গেল। সবাই চিৎকার করে উঠল, তুমি তো মরে গিয়েছিলে। জ্যাক শুধু হেসে বলল, মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হলো মানুষদের সত্যিকারের মুখ দেখা।